রোববার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। পরে সন্ধ্যায় কমিশন আংশিক তথ্য প্রকাশ করে। সেখানে আলোচনায় আসে ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত। সোমবার সকালে নিহত সেনা সদস্যের পরিবার গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানায়। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হয় তারা বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। প্রকাশ জনসমক্ষে করার আগে এই বিষয়টি ট্রায়ালে নিয়ে যাওয়া উচিত। অর্থাৎ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, ওই প্রসিকিউটর যেই মুহূর্তে এই ব্যবস্থাটা নিবে সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ করে দেওয়া যাবে। কিন্তু তার আগ মুহূর্তে আসলে যদি এটা প্রকাশ করে ফেলে তখন আসলে এই রিস্কটা থেকে যায় যে তারা আসলে চলে যেতে পারে অথবা ভেগে যেতে পারে অথবা পলাতক হয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে পরিবারগুলো গত 1 বছরে তদন্ত কমিটির কাছে দেওয়া সাক্ষ্যের কথা তুলে ধরেন। জানান ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই শহীদ পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে। এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাইনি, কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।